নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 1-এর ধারায় ছিল ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। 2020 সালের 13ই অক্টোবর যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ড সংযুক্ত করা হয়। আইনে বলা হয়েছে, ধর্ষণের শিকার শিশু ও নারীকে দল বেঁধে ধর্ষণ করা হলে বা আহত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া যাবে। আদালতের রায়ের পরিসংখ্যানে দেখা যায়, আইন সংশোধনের পর ধর্ষণের মামলায় গেল 5 ফেব্রুয়ারি সুবর্ণচরের গৃহবধূকে গণধর্ষণের দায়ে 10 জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কমলাপুর ট্রেনে প্রেমিকাকে ধর্ষণের দায়ে 27 ফেব্রুয়ারি মারুফ হাসান নামে এক যুবককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। ঝিনাইদহে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে 2023 সালের 15ই মে 3 জনের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। ধর্ষণের মামলায় বিগত 11 বছরে 5 জনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। তবে রায় কার্যকরে ধীরগতি থাকলেও সমাজে থেমে নেই নিকৃষ্টতম এই অপরাধ। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে চলতি বছরের ফেব্রুয়ারিতেই দিনে গড়ে 12টি ধর্ষণের মামলা হয়েছে। আর গত 8 বছরে 3438টি শিশু ধর্ষণের মামলা হয়েছে। এদের মধ্যে 539 জনের বয়স 6 বছরের কম। অপরাধের তীব্রতা বিবেচনায় বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত সংশোধনী ধর্ষণের বিচারে কতটা সহায়ক হবে এ বিষয়ে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, নতুন প্রস্তাবগুলো ধর্ষককে দ্রুত বিচারের আওতায় আনা সহজ হবে। ডিএনএ টেস্টের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দীর্ঘসূত্রিতা হয় এবং মামলা ঝুলে যায়। এমন অনেক বিষয় থাকে যেখানে ডিএনএ টেস্টের আসলে কোনো প্রয়োজন পড়ে না। যেমন হাতে নাতে একজনকে ধরে ফেললো, সেখানে আপনার ডিএনএ টেস্ট করানোর জন্য যদি বাধ্যতামূলক থাকে, কোর্ট মনে করে যে নাই, কোনো রকমের প্রয়োজন নেই, তাহলে তিনি মুভ করতে পারা অর্থাৎ বিচার কাজটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বাধাটা দূর করলেন, এটা আমি আরও মনে করি যে এটা ভালো হয়েছে। আইনে 60 দিনের মধ্যে তদন্ত করে 180 দিনের মধ্যে বিচার শেষ করার কথা রয়েছে। আর ধর্ষক বা অপরাধী হাতে নাতে ধরা পড়লে 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এক্ষেত্রে ডিএনএ পরীক্ষা ছাড়াই বিচার করার পক্ষে মত দেন আইনজীবী ও আইনের শিক্ষক। প্রলোভন দেখি আবার কি, আমি এটার কোনো মতেই আমরা এই কেসটাকে আমরা কি করি না। তুমি কেন প্রলোভনের দেখে তুমি বিয়ে অতএব সেটা প্রলোভনে তুমি মেনে গেছো, ঠিক আছে। এইটা তুমি যখন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তোমরা তোমরা কি করছো, তারপরে তুমি ওইটা দেখে, অতএব এইটা কোনোভাবে থাকা উচিত না। ইন্টারিম গভর্নমেন্টের যে খসড়া সেটা না, আইনটা যেটা আছে 2000-এর যেটা 2020-এ সংশোধন করা হয়েছিল, সেখানে কিন্তু নট অনলি দ্য অ্যাকিউজড বা যে সার্ভাইভার তার ডিএনএ পরীক্ষাটাকেও কম্পালসারি করা হয়েছে, যেটা ডিএনএ অ্যাক্ট 2014 সালের সাথে একেবারেই সাংঘর্ষিক। কারণ সেখানে বলা হয়েছে কনসেন্ট ছাড়া ডিএনএ নেওয়া যাবে না অফ দি সার্ভাইভার। ধর্ষণের মতো অপরাধ অল্প সময়ে তদন্ত শেষ করে বিচার করা হলে ন্যায় বিচার নিশ্চিত করা কতটা সহজ? এমন প্রশ্নের জবাবে সিনিয়র আইনজীবী SM শাহজাহান বলেন, তদন্ত যত দ্রুত ও নির্ভুল হবে ততই অপরাধীর বিচার সহজ হবে। খুব তাড়াতাড়ি বিচার করলেই যে ন্যায় বিচার হবে এটা ঠিক না। আবার বিচার দীর্ঘ যদি বিচারের সময় বেশি লাগে তার জন্য অবিচার হয়ে যাবে, এটাও ঠিক না। বিচারটা যথাযথ হতে হবে। আমাদের লক্ষ্য থাকবে নয় যেন অপরাধী, প্রকৃত অপরাধী যে তাকে কোর্টে আনা গেছে, ডকে আনা গেছে এবং পর্যাপ্ত সাক্ষী প্রমাণ দিয়ে তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ এটা প্রমাণিত হয়েছে। যদি মেডিকেল এক্সামিনেশনে যদি আপনার এটা অ্যাফার্মেটিভ এবং পজিটিভ রিপোর্ট যদি না আসে, তাহলে আসামিকে শাস্তি দেওয়াটা কঠিন হয়ে যায়। ধর্ষণ মামলায় অপরাধীর জামিন না দেওয়ার পক্ষে মত রাষ্ট্রপক্ষের। খুবই চেষ্টা করি যেন কোনোভাবেই সে জামিন না পায়, কারণ এখানে ক্লিয়ার এভিডেন্স বোঝাই যাচ্ছে যে এখানে সে হয়তো এখানে সে ইনভলভ ছিল, কাগজে কলমে যা লেখা আছে তা থেকে বোঝাই যাচ্ছে সে তার ইনভলভমেন্ট ছিল। আইন সালিশ কেন্দ্রের তথ্যমতে চলতি বছরের 2 মাসে ধর্ষণের শিকার হয়েছেন 96 জন, যার মধ্যে 44 জনই শিশু। জাহিদ হাসান, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।